চিন্তা হবে আল্লাহর নবী এক সময় এক কথা বলেছেন, আরেক সময় আরেক কথা বলেছেন, এরকম একটা চিন্তা আসবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এক সময় একটা কথা বলেছেন, আরেক সময় আরেকটা কথা বলেছেন, এরকম কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পয়গম্বর এই কারণে ওয়াজ শেষ পর্যন্ত শুনতে হবে ভাই। শেষ পর্যন্ত যদি না শোনেন, ওয়াজ যদি এখানেই শেষ করে দেই, এই চুমু খাওয়ার ওয়াজটা যদি এখানেই শেষ করে দেই, তাহলে কিন্তু আপনারা প্যাঁচ লেগে যাবে। আপনারাই মাহফিল থেকে যাওয়ার সময় একজন আরেকজনকে এভাবে বলবেন, রে একটা বিড়ি দে রে, এত ওয়াজ শোনা যায় রে, এই হুজুর কোথায় থেকে নিয়ে আসতে একটা প্যাঁচ লাগাই দিয়ে চলে গেল। আল্লাহর নবী নাকি এক সাহাবীকে বলে দিয়েছেন চুমু খাওয়া যাবে, আরেক সাহাবীকে বলেছেন চুমু খাওয়া যাবে না। এটা একটা কথা হলো রে, আল্লাহর নবী দুই মানুষ দুই কথা বলতে পারে? এরকম একটা কনফিউশন আপনার মধ্যে প্যাঁচ লাগবে, মাথার মধ্যে প্যাঁচ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আগডুম বাগডুম করবেন আর বাড়িতে যাবেন, বিড়ি টানাতে টানাতে বাড়িতে চলে যাবেন। এই জন্য ওয়াজ কিছু মাঠ থেকে, ময়দান থেকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবীর সামনে প্রথম যে সাহাবী এসেছিলেন, এই সাহাবীটার বয়স হলো 27 থেকে 30 বছরের যুবক। আল্লাহর নবী ওনার চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি বসো, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না। কারণ আল্লাহর নবী চিন্তা করলেন, রোজা থাকা অবস্থায় তার স্ত্রীকে যদি চুমু খাওয়ার পারমিশন দেই, রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে দ্বিতীয় যে সাহাবী এসেছিলেন, এই সাহাবীটার বয়স 60 থেকে 70 বছরের বৃদ্ধ মানুষ। আল্লাহর নবী মনে করলেন, রোজা থাকা অবস্থায় যদি তার স্ত্রীকে চুমু খাওয়ার পারমিশন দেই, চুমু পর্যন্তই থাকবে, সামনে অ্যাডভান্স হওয়ার কোনো কায়দা নেই, ওকে পারমিশন দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাত্রভেদে মাসলাটা ভিন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না বাবা? সম্মানিত বাবারা আমার, এই জন্য ওয়াজ মাহফিলে আসতে হবে, বসতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা থেকে দাঁড়িয়ে বললেন, বাবা অ্যাটেনশন প্লিজ এভরিবডি, কোনো দিকে নজর দিবেন না, ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর পয়গম্বর রওজা থেকে দাঁড়ালেন, জান্নাতি গার্মেন্টস থেকে একটা পোশাক আল্লাহর পয়গম্বরকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওনাকে জান্নাতি গার্মেন্টস থেকে একটা পোশাক দেওয়া হলো। এই পোশাকটা রওজা পাকের ভিতরেই তিনি পরিধান করলেন। আল্লাহর পয়গম্বর পরিধান করার সঙ্গে সঙ্গে জান্নাতি পা দ্বারা, জান্নাতি মুবারকপূর্ণ পা দ্বারা আল্লাহর পয়গম্বর সামনের দিকে অগ্রসর হন। কিছুটা জোর ভঙ্গিমায়, জোর কদমে তিনি চলার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই